আমি আমার মা বাবার কাছে বড়ই দুর্বল, অন্ধের মতো আমি আমার আব্বা আম্মাকে কলিজা দিয়া ভালোবাসি। প্রত্যেক দিন বকরির থেকে দুধ দহন করে আমি আমার মায়ের মুখে আগে তুলে দেই। প্রত্যেক দিন বকরির দুধ দহন করে আমি আমার বুড়া বাবারে আগে পান করাই। রব্বুল আলামিন আমার বাচ্চাগুলা কান্দে দুধের জন্য, আমি ওদের মুখে আগে না দিয়া মায়ের মুখে আগে দেই। মারহাবা বলে, আমি এমন সন্তান। রব্বুল আলামিন পাথর সরায়া দেন, বিপদে পড়ছি, দুইজনে তো বাচ্চা গেছে, আমি পড়ছি জিবার মধ্যে। আয় আল্লাহ, আমার জীবনে একটা ভালো কাজ আছে, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য করেছি। কারণ রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ, সাখতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আমার আল্লাহ বেজার। আব্বা আম্মা যদি সন্তুষ্ট থাকে তাহলে তুমি জিরো থেকে হিরো হয়ে যাবে। আর মা বাবা যদি তোমার উপরে কষ্ট নিয়ে মরে, তুমি লেখা রাখো তুমি হিরো থেকে জিরো হয়ে যাবে। বৃদ্ধ বয়সেও তুমি তোমার সন্তানদের কাছে মূল্যায়িত হবে না, সম্মান পাবে না। কারণ মা বাবাই যদি কষ্ট পায়, আমার রব তোমার দিকে ফিরাও তাকাবে না, রবের ওয়াদা আছে। আব্বা আম্মা যদি কাফেরও হয়, তারপরও তোমার মা বাবা, তোমার সব সম্পদ যদি তোমার আব্বাই বেচে খায়, তারপরও তুমি বাবারে ধমক দেওয়ার অধিকার রাখো না। তোমার আব্বাই যদি তোমার সমস্ত সম্পদ খায়া ফেলাক, তুমি তো এখনো বেঁচে আছো, তোমার তো শক্তি আছে, তুমি তো প্রতিবন্ধী হও নাই। বাপ খাইছে, দূরের মানুষ তো আর খায় নাই। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি পকেটে টাকা রাখি, সকালবেলা দেখি আমার টাকা থাকে না। কি কথা বুঝতেছেন? কে তোমার টাকা নাই? বলে, হুজুর আমি বুঝতে পারলাম, আমার আব্বা জান আমার পকেটের টাকাগুলা নিয়ে যায়। নবীজি বলল, কোথায় নেয়? বলে, আমার দুইটা বোন অনেক দূরে বিবাহ দিছি, ওই দুই বোনকে মাঝে মাঝে আমার পকেটের টাকা নিয়ে সহযোগিতা করে। নবীজি বলল, তুমি তোমার বাবার, তোমার টাকাও তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন। তুমি তোমার আব্বার, তোমার টাহাও তোমার আব্বার, তা তুমি বোঝো না? টাহাও তোমার আব্বার, তুমিও তোমার আব্বার, তোমারেও তোমার আব্বায় চালাইবে, তোমার টাহাও তোমার আব্বায় চালাইবে। এত ফাইজলামি কইরো না, টাহার গরমে বাপের লাগি হিসাব কইরো না, সব জায়গায় হিসাব চলে না। 3 নম্বরের যুবক আল্লাহর দরবারে বলে, রব্বুল আলামিন আমি একদিন সন্ধ্যার টাইমে একটা গাছ কেনার জন্য নদী পার হয়ে অনেক দূরে গেছি। আপনাদের কি বিরক্ত হচ্ছে নাকি? নদী পার হয়ে অনেক দূরে চলে গেলাম, আইসা দেখলাম নৌকা নাই। কেমনে আমি নদী পার হয়ে পার আসবো? দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম, একটা নৌকা পাইলাম। নৌকা পার হয়ে এপার আসছি। আসার পর আমি আমার ঘরে গেছি। ঘরে যাওয়ার পর গিয়া দেখলাম আমার আব্বাও ঘুমায়, আমার মাও ঘুমায়, আমার বাচ্চাগুলাও ঘুমায় গেছে, বিবি সাবও ঘুমায়। আমি যখন আমার নিজের ঘরে ঢুকছি, তখন আমার স্ত্রী জাগনা হয়ে গেছে। আর আমার পায়ের আওয়াজ পাইয়া আমার বাচ্চা দুইটার ঘুম ভেঙে গিয়েছে। বাচ্চা দুইটা আমার কাছে আইসা জড়ায়া ধইরা বলতে আছে, আব্বা জান আজকে অনেক দূরে গেছেন, যার কারণে বকরির দুধ খাইতে পারি নাই। তাড়াতাড়ি গোয়াল ঘরে গিয়ে বকরির দুধ দহন করে আমাদের দুই ভাইকে পান করান। রব্বুল আলামিন, আমি বকরির ঘরে গেছি, দুধ দহন করছি, কিন্তু আমি আমার বাচ্চাদের মুখে না দিয়া মায়ের রুমে নিয়ে গেছি। আমি যখন আমার মায়ের রুমে বকরির দুধ নিয়ে গেলাম, তখন আমার বাচ্চা দুইটা আমার পা দুইটা জড়ায় ধরছে আর চিৎকার মাইরা বলছে, আব্বা জান আগে আমাদেরকে দুধ পান করান। তখন বাপ ডাইকা বলে, তোমরা তো আমারে আব্বা ডাকো, আমিও তো একজন রে আব্বা ডাকি। আমি আমার আব্বারে তোমাদের চেয়েও বেশি ভালোবাসি, আমি আমার মাকে তোমাদের চেয়েও বেশি মহব্বত করি। রব্বুল আলামিন, আমি আমার বাচ্চাদের মুখে দুধ না দিয়ে সর্বপ্রথম আমি আমার মায়ের মুখে দুধ দিয়েছি।
ওই দৃশ্যটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে তুমি পাথর সরায়া দাও। নবীজি বলেন, বলার সাথে সাথে পাথরটা পুরাপুরি দূরে সরে গিয়েছে। আরো জোরে বলেন, পাথর আছে না গেছে? हर गोरीदे देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजारो है। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে বেজার হয়। মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার হয়, মানুষের কাছে না চাইলে মানুষ খুশি হয়। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিন। বান্দা যদি ভালো কাজ করো এটার ফলাফল তুমি বিপদের টাইমে পেয়ে যাবে, আর যদি খারাপ কাজ করো মনে রাখবে গোপনেও তোমার শাস্তি রবের পক্ষ থেকে হয়ে যাবে। কোন যুবক যদি কোন যুবতী নারীর ওন্না ধইরা টান দিয়া মনে করে যে আমি বাচ্চা গেছি, কেউ দেখে নাই, লেখা রাখো 30 বছর পর হলেও এটার শাস্তি তোমার পাওয়া লাগবে। কোন যুবক যদি মনে করে নীরবে চুপচাপ আমি অপরাধ করে বেঁচে গেলাম, কসম খোদার যদি সে তওবা না করে বাঁচে নাই, বরং ধরা খেয়ে গেছে। কারণ রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। যেটা পৃথিবীর কেউ দেখে না সেটা একজন দেখেন। জোরে বলেন, তিনি হলেন কে? কিয়ামতের ময়দান একদিন কায়েম হয়ে যাবে। বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে মাথার নিকটে নিয়ে আসবে। যেই জমিনে বসা আছেন এই জমিনটা হবে তামার। তামার জমিনে প্রত্যেকটা মানুষকে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। আমি বলি নাই, রব্বুল আলামিন বলেছেন, কানা মিকদারুহু 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। কেমনে দাঁড়ায় থাকবেন? কিভাবে সম্ভব? পরিস্থিতির শিকার হইলে অবশ্যই সম্ভব। আজকে দেখলাম 12টার সময় যখন আসাদ গেট পার হয়ে যাইতেছি, লম্বা সিরিয়াল তেলের জন্য রোদের তাপে সুন্দর মানুষগুলা কালা হয়ে গেছে। প্রচন্ড রোদের তাপে সুন্দর চেহারা কালো হয়ে গেছে। সাদা শার্ট দেখি ঘাম বায়া বায়া পড়ে, তারপরও সিরিয়ালে দাঁড়ায় আছে। জ্যামের ভিতরে বললাম, ভাই কত সময়? বলে, হুজুর 3 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় আছি, তারপরও তেল পাইতেছি। আমি বললাম, সামনে কত দূর করে? আরো হয়তো 1.5-2 ঘন্টা সময় লাগবে। তাহলে চিন্তা করেন, এত বড় সার মানুষ, সুন্দর চেহারা, পরিস্থিতির শিকার, তেল নেওয়ার জন্য 4-5 ঘন্টা দাঁড়ায় থাকা লাগে সূর্যের তাপের নিচে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে 50,000 বছর দাঁড় করায় রাখবে। মজার সংবাদ হলো, যারা প্রতিদিন ফজরের নামাজ পড়ত, যারা ইশারের নামাজ পড়া ঘুমাইতো, তাদের জন্য সুসংবাদ। আল্লাহর নবী বলেন, সেই 50,000 বছরের সময়টা মুমিন বান্দার কাছে আসরের সময়ের মতো মনে হবে। আরো জোরে পিকআপ বাড়ায় দেন, সুবহানাল্লাহ। আসরের সময়, আসর থেকে মাগরিব, এই সময়টা কত? মোটামুটি 10 ঘন্টা। কত? 5 ঘন্টা না 1 ঘন্টা? তো 50,000 বছরের সময়টা এটা নামাজিওয়ালা বান্দার কাছে আসরের সময়ের মতো মনে হবে। এরপরে রব্বুল আলামিন হুমকার দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার নেককার বান্দা যারা, তারা বদকার থেকে আলাদা হয়ে যাও। অথবা বদকার যারা, হারামখোর, সুদখোর, বেনামাজি, আল্লাহর দুশমন যারা, তারা পৃথক হয়ে যাও। যখন তারা আলাদা হয়ে যাবে, ওই বিচারের ময়দানে রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়ে বলবেন, খুযুহু ফাগুল্লু, ধর পাকড়াও কর। রব্বুল আলামিন বলবেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। 70 হাত শিকল নিয়া নাফরমানদের পায়ে ভালো করে বাঁধো। নাফরমানদের পায়ে 70 হাত শিকল দিয়া বাইধা জাহান্নামে ফালানো হবে। জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে, জান্নাতীরা জান্নাতে যখন যাবে, জান্নাতীরা চিৎকার মেরে বলবে, কি ব্যাপার, তোমরা কেন জাহান্নামে আসছো? জাহান্নামীরা বলবে, পানির পিপাসা লাগছে, পানি দাও।
আল্লাহ বলবে ফেরেশতা তাড়াতাড়ি ওদের মুখের সামনে গরম পানি দাও, ওদের মুখের সামনে রক্ত পুষ গেলাস ভৈরা ভৈরা সামনে তুইলা ধর। দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ গেলাস পানি পান করাইছি, দাঁড়ায় দাঁড়ায় পানি খাইছে, বাম হাতে পানি খাইছে, শুকর আদায় করে নাই, নাফরমানি করছে। অথচ নামাজটাও পড়ে নাই, নামাজের টাইমে মোবাইল টিপতে টিপতে বাড়িতে গেছে, পশ্চিম দিকে ফিরাও তাকায় নাই। আজ তাদেরকে রক্ত খাওয়ানো হবে, পুষ খাওয়ানো হবে, জাক্কুম ফল খাওয়ানো হবে। জান্নাতীরা চিৎকার মেরে বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। বানোয়াট কোনো কিচ্ছা না, রবের কথা সত্য, এই কথাগুলা সত্য, কোনো সন্দেহ নাই। জান্নাতীরা বলবে সাকার নামক জাহান্নামে কেন আসলা? ও বাড়িওয়ালা, তোমার দারোয়ান তো জান্নাতে গেছে, তুমি কেন নামাজ বাদ দিয়া জাহান্নামে গেলা? ও গাড়ির মালিক, তুমি কেন নামাজ বাদ দিয়া গাড়ি দিছিলা? তোমার ড্রাইভার তো টুপি মাথায় দিয়া মসজিদে হাজিরা দিছে। ও কৃষক, তুমি ক্ষেতের ভিতরে নামাজ পড়ো নাই, অথচ তোমার মতো আরেকজন কৃষক আজান হয়ে গেলে ক্ষেতের ভিতরে সেজদায় লুটিয়ে পড়তো। একজন অটো ড্রাইভার আজান হয়ে গেছে, তারপরও দেখি বসে বসে বিড়ি টানে। আর একজন অটো ড্রাইভার আজান হওয়ার সাথে সাথে তো মসজিদে গিয়ে হাজিরা দেয়, আছে না? তো বিচারের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে সাকার নামক জাহান্নামে কেন আসছো? জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো চারটা। এক নম্বরের কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। যেই পরিমাণ মানুষ ওয়াজে বসে আছে ফজরের টাইমে, এর অর্ধেকও মসজিদে পাওয়া যাবে না। অথচ 100 মাহফিল এক পাল্লায় করলে ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে। নামাজ না পড়লে সাকার নামক জাহান্নামে যাওয়া লাগবে, এটা হলো কোরআনের দলিল। আল্লাহু আকবার বলেন। 2 নম্বরের কারণ হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। এতিম মিসকিনদেরকে খাওয়াইতো না, যারা খাওয়াইতো তাদেরকে উৎসাহিত করে না, বরং বাধা দেয়। কিছু মানুষ আছে মসজিদেও দান করে না, মাদ্রাসায়ও দান করে না, দোকানে বসে বসে বারবার শুধু হিসাব চায়। এরা আমাকে কুয়াকাটায় আছে, নামাজও পড়বে না, মসজিদে 1 টাকাও দেবে না, মাদ্রাসায়ও দেবে না, খালি বারবার হিসাব চায়। কি ভাই আছে না নাই? জাহান্নামে যাওয়ার পিছনে 2 নম্বরের কারণ ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। অসহায় দুস্থ গরিব মানুষকে খাবার খাওয়াইতো না। আমি এবছর রমজানে দেখলাম প্রায় 31 দিন মক্কা মদিনায় ছিলাম, ইফতারির টাইমেও দেখেছি হাত নাই, অথচ শুধু একটা হাত, এক হাত দিয়া দেখলাম খেজুর বিতরণ করে। আমি ওরে বললাম তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো ইয়ামেনে। তো তুমি যে খেজুর বিতরণ করো, তোমার তো একটা হাত নাই। বলে আমি তো মিসকিন, আমার সামর্থ্য আছে আধা কেজি খেজুর মানুষকে ইফতারি করানো। এজন্য আমি ইফতারি মানুষকে করানোর জন্য 1-2টা করে খেজুর দিতেছি, কারণ আমি চাই আমার দ্বারা যেন 2-4টা রোজাদার মানুষ ইফতারি পায়। ছোট্ট একটা বাচ্চা যার হাত নাই, সেও দেখতেছি মানুষকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়। ইফতারির টাইমে নয়, শুধু তারাবির পরেও দেখি ছোট ছোট বাচ্চারা রাস্তায় হাঁটে আর চকলেট দেয়, মানুষের খাওয়ায়। শুধু তাই না, যারা মক্কা মদিনা ঝাড়ু দেয় তাদেরকেও দেখছি সামর্থ্য আছে 10টা পানি মানুষকে দেওয়া, রাস্তায় দাঁড়ায় থাকে, মানুষ হাইটা যায়, তারে একটা পানি হাদিয়া দেয়, ভাই পানি খান। আমি বললাম এটা দিয়ে কতটুকু লাভবান হন? সে উত্তর দেয় আমি এদিক দিয়ে দেই, আমার রব আর এক দিক থেকে আমারে পকেট ভইরা দেয়। সারাদিন বেচা কিনা হয়, মক্কা টাওয়ারের নিচে দেখবেন সারাদিন দোকানদারেরা